নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, চলো সাথে থেকে দেখতে থাকো। এইমাত্র দেখো, এই যে আমার বাজার গেছিলো, এই যে পটল মাছ আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর মাছগুলো এখন আমি আর মা দুজনে মিলে বনিয়ে নিচ্ছি, তারপরে রান্না হবে। আজকে আমি এই চিংড়ি মাছটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখো তাহলে। আর এই যে ফুলকপি মাছ আনার আগে আমি ফুলকপিটা রান্না করবো বলে কেটে নিয়েছিলাম, সেই জন্য ফুলকপির তরকারিটাও করে নিচ্ছি। তারপরে মাছগুলো, পটল মাছটা ভেজে রেখে দেবো, আর শুধু চিংড়ি মাছটা রান্না করব। আর কিভাবে করি সেটাই, তার রেসিপিটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই যে আমার মশলা সমস্ত করা হয়ে গেছে, আর এদিকে মেয়ে দেখো মুখ শুকনো করে বসে আছে। আর এই যে এই বাজারগুলো নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা, শসা, উচ্ছে, লাউ, গাজর, বিম, আর এই বাঁধাকপিটাও আজকেই নিয়ে এসেছে। আর যে ফুলকপিটা রান্না করছি ওটাও নিয়ে এসেছিলো আজকে। যে ফুলকপির ঝোলটা প্রায় আমার হয়ে গেছে, এরপরে আমি মাছটা করব। যে মাছের মধ্যে আমি প্রথমে নুন আর হলদি আর কুচনো পেঁয়াজ, টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি জিরে ধনে বাটা। এখন দিচ্ছি দেখো পরিমাণ মতো সরষের তেল। আর এবারে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তারপরে জল দিয়ে আমি কড়াতে বসিয়ে দেবো। আজকে আমি এটাকে কড়াতেই করবো, নাহলে গ্যাসে রান্না করলে জাম মতোই আমি বসিয়ে দিই, জামে খুব সুন্দর হয়ে যায়। আর এই যে ধনে পাতা দিলাম। আজকে তক্তপোষের উপরেই রান্না করছি, কারণ আগের দিন যে জল হয়েছিল প্রচণ্ড, নিচেটা কাদা জল মতো হয়ে আছে। তাই আমি যদি বাইরে মাটির মধ্যে রান্না করি তো জামিটা আমি কিছু রাখতে পারবো না, সবে কাদা লেগে যাবে। সেজন্যই তক্তপোষের উপরেই রান্না করছি, তোমরা কেউ কিছু মনে করো না। এবারে এটাকে চাপা দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে নিলেই ভালো করে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের বাটি তরকারি। আমানু এদিকে দেখো, আমরা এখন ঘরে যাচ্ছি। সেখানে ওর দাদু ঠাকুমা বাবা তিনজনে কি কাজ করছে সেটাই দেখতে যাচ্ছি। আর আমি এদিকে ঘরের কাজগুলো সারবো। ওখানে মনে হয় যে দেওয়ালটা ছাড়িয়েছিল, যেখানটা গেট লাগবে ওখানটা যে অনেক ইটের টুকরো ছিল, ওই যে ইটের টুকরো দাঁড়িয়ে হয়েছে, ওগুলোকে বইছে। আর বাবা মনে হয় সেদিকে যত স্যাটারিং তো খুলে দিয়েছে, পেপার যত জড়ানো ছিল পেপারগুলোকে ছিঁড়তেছে। আর এদিকে চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। স্যাটারিংয়ের বাঁশ তক্তা এখনও নিয়ে যায়নি, ভেতরেই খাঁড়ি করে রেখে দিয়েছে। সামনে থেকে ছাদে ওই দিকটাতে যাওয়া যাবে না। বিকেল বন্ধুরা, এখন বিকেলবেলা। এই যে আমি রাস্তার দিকে যাচ্ছি, কারণ এই যে মিস্ত্রি রডগুলো লিখে দিয়েছিল কালকে উপরের যে কলমগুলো আছে সেগুলো ঢালাই দেবে। আর দুপুরবেলায় ফোন করে দিয়েছিল রড দোকানে, এই যে এখন পৌঁছে দিল রডগুলো, তো সেগুলোই নামাবে। আর এই যে আমি কাগজটা নিয়ে এসেছি, সেগুলো বিলের সাথে মেলানোর জন্য। বাবা আর ওই যে ড্রাইভার মিলে দুজনে সমস্ত রড নামালো, কারণ সে তো মুরগি ঘরে চলে গেছে।
দেখো বন্ধুরা, আমার ফোনটাকে যে পুরোটাতে যেন স্টিচ করা আছে, হচ্ছে কি আগের দিন সন্ধ্যাবেলা এটা নিয়ে এসেছে, তো দেখানো হয়নি। আমি পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফোনটা আগে একবার এভাবে সারিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। আবার এই যে সারালাম ফোনটা। এখন হচ্ছে কি এগুলো সঙ্গে সঙ্গে দিয়েছে বললো সন্ধ্যেবেলায়, কিন্তু সকাল থেকে সারাতে দিয়ে এসেছিলো কিন্তু সারায়নি, সেই জন্য এগুলো খুলতে না বলেছে, পরের দিন খুলতে বলেছে। আর হচ্ছে গিয়ে সিম পরানোর যে কাপটা থাকে, তো সেটা হচ্ছে গিয়ে দোকানেই রয়ে গেছে, আনেনি, মনে নেই। তো আজকে আবার মানে পরের দিন আবার গিয়ে ওকে আনলে তবে আমি সিমটা খুললে আবার থাকবো।